আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো যে ঘরে থাকা ভাত দিয়ে কিভাবে একদম চাইনিজ স্টাইলের ফ্রাইড রাইস রান্না করি। প্রথমে আমি একটু গরম তেলে অল্প একটু আদা কুচি দিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হালকা করে ভেজে। তারপর আমি এতে 2 ধরনের ক্যাপসিকাম দিয়েছি, সবুজ কালার আর হলুদ কালার। আপনারা চাইলে এখানে লাল কালারও ক্যাপসিকাম ইউজ করতে পারেন। তো আমি এখানে 2 কালারের ক্যাপসিকাম ইউজ করেছি। তারপর একটু ভালো করে ভেজে নিব। পরিমাণ মতো লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, তাহলে চাইনিজ একটা ফ্লেভার চলে আসে। আগে থাকতে আমি মুরগির মাংস ভেজে রেখেছিলাম। মুরগিতে আমি খালি একটু লবণ আর গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম হালকা করে। আর ডিম স্ক্র্যাম্বল করে রেখেছিলাম, সেগুলোই অ্যাড করে দিয়েছি ক্যাপসিকামের মধ্যে। তারপর এর মধ্যে আমি ঠান্ডা ভাত দিয়ে দিয়েছি। ফ্রিজেই রাখা ছিল ভাতটা, আগে থাকতেই রান্না করা। তো আমি ভাতটা অ্যাড করে দিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা ভাত অ্যাড করবেন, সেই বুঝেই আপনারা ভেজিটেবল, চিকেন, তারপর ডিম অ্যাড করবেন। তো এতে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, কারণ চাইনিজ স্টাইলে রান্না করলে কিন্তু অনেক ধরনের সস দেয়। তো এখানে আমি টমেটো কেচাপ আর সয়া সসই অ্যাড করেছি, আর কোনো ধরনের সস অ্যাড করিনি। আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা গোলমরিচের ফ্লেভারটা যদি পছন্দ করেন তাহলে দিবেন, আর না হলে কোনো দরকার নেই। যেহেতু আমার গোলমরিচের ফ্লেভারটা ভালো লাগে তাই আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন ভালো করে মিক্স করতে হবে। একটু সময় নিয়ে এই ফ্রাইড রাইসটা রান্না করতে হবে। আমি ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপর আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি চাইনিজ ফ্রাইড রাইস ফ্লেভারটা আসার জন্য। এখানে আমি পরিমাণ মতো একটু সুগার অ্যাড করছি, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর আরেকটু স্মেলের জন্য আমি ঘি অ্যাড করছি। এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যদি ঘির স্মেলটা পছন্দ করেন তাহলে ঘি দিবেন, আর না হলে স্কিপ করে যাবেন। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যতক্ষণ না রাইসটা একদম মিক্সড হয়ে যায় ততক্ষণ আমি এটাকে কুক করব। যদি আপনাদের ফ্রিজে ভাত থেকে থাকে বা ভাত খেতে ইচ্ছে করছে না, আপনারা কিন্তু আমার মতো ঝটপট এরকম চাইনিজ স্টাইলের ফ্রাইড রাইস রান্না করে ফেলতে পারেন। তো কেমন হয়েছে আমার ফ্রাইড রাইস? খেতে কিন্তু অনেকই মজা হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।